আপনি একটা দীর্ঘ জীবন বামফ্রন্টকে সরকারে পেয়েছেন, মানে বামফ্রন্টের বিরোধী হিসেবে কাজ করেছেন, একটা দীর্ঘ জীবন তৃণমূলের বিরোধী হিসেবে কাজ করেছেন। এই দুটো এরার মধ্যে তফাৎ কি? ওই যে বললাম আপনাকে যে আগে একটা পলিটিক্যাল একটা ম্যানুভারিং স্পেস ছিল, আমরা বিরোধিতা করতাম, কিন্তু তার মধ্যে বিরোধিতা করার একটা পরিধি ছিল ছোট্ট মতন। মমতা ব্যানার্জি এসে সেই পরিধিটাকে স্কুইজ করে দিয়েছে। আগে আমরা মিছিল, মিটিং, প্রতিবাদ, দেখা, ধর্ণা সব করতে পারতাম। আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জিকে কোনো চিঠি দেবেন, তার কোনোদিন উত্তর আসবে না। আমি ছোট একটা উদাহরণ দিই আপনাকে। আমি ধরুন ভারতবর্ষের দলনেতা ছিলাম কংগ্রেস দলের, ঠিক আছে, পার্লামেন্টে, তার মানে বিরোধী দলের নেতা এক হিসাবে। আমি একটু আমার শহর, আমার জেলা এগুলোকে বেশি ভালোবাসি। আমি দিল্লিতে কাজে যাই আর বাস করতে মুর্শিদাবাদে আসি। রিপাবলিক ডে 15 আগস্টে আমি ইচ্ছা করে দিল্লিতে থাকতাম না। ওই আড়ম্বর, ওই ঝংকার দেখেছি, একবার দেখা মানে বারবার দেখা, টিভিতে দেখে নেব। আমি চলে আসতাম আমার দেশে, আমার শহরে, আমাদের পার্টি অফিস, এখানে সেই 26 জানুয়ারি পালন করতাম, 15 আগস্ট পালন করতাম। আমার পার্টি অফিস থেকে পাশে স্কোয়ার ফিল্ড, ঠিক আছে, সেখানে সরকারিভাবে সেই অনুষ্ঠান পালিত হচ্ছে, আমি আমন্ত্রিত নই। অথচ দিল্লিতে সেই একই দিনে আমার নামে দিল্লিতে যে রাজপথে, রাজপথের প্রথম পংক্তিতে আমার চেয়ার নামাঙ্কিত আছে, সুরক্ষিত আছে, এখানে আমন্ত্রিত নই আমি। তাহলে বুঝতেই পারছেন ম্যানুভারিং স্পেসটা কতটা স্কুইজড হয়েছে। আমি বিরোধিতা করলে ডিজি কথা বলবে না, এসপি কথা বলবে না, ডিএম ফোন তুলবে না, আইজি কথা বলবে না, মন্ত্রী কথা বলবে না, কারণ দিদি রেগে যাবে। এই দিদি রেগে যাবার কারণে আমাদের সকালে 12টা বেজে যাবে, বড় মুশকিল। আপনাকে মনে হয় যে এটা মানে সেন্ট্রালি তৃণমূলের টপ অফ দ্য লেভেল থেকে হয়, নাকি এটা শুধুমাত্র আপনার লোকালে যারা বিরোধী রয়েছে, যারা আপনার ক্ষমতাটা মমতা ব্যানার্জি করে এবং সেটাই ডাউন টু আর্থ নিচে চলে পারমিয়েট হয়। যেটা দিদি করে সেটা তার ভাইরা করবে, কারণ তারা জানে অধীর চৌধুরীর সঙ্গে হেসে কথা বলে তার চাকরি চলে যাবে। দিদি যদি দেখে নেয়, ফোনে হয়তো কেউ বলে, কথা বলে না তা না, কিন্তু বলবে যে কাউকে বলো না কিন্তু ভাই, কি করবো বুঝো তো, বিপদ হয়ে যাবে।